কার নাম ঢুকিয়ে দিলে আপনি খুশি হন? আমার তো মনে হয় মোস্তফা মোস্তর নামটা ঢুকে দেন, তাহলে সঠিক হবে। মস্তুর নাম ঢুকিয়ে দিলে আপনার ভালো লাগবে না, আপনি যেটা ভালো মনে করেন আর কি। আপু, আপু দড়ি চুরে গেছে আপু। এত যত্ন করে নাচছেন, আমার জন্য একটু দোয়া করেন। এই যাই যাই, রাজারের কথা শুনুন না, যাই যাই। আমার জন্য কিন্তু একটু দোয়া করেন। ও মাকে দোয়া করবাম। ওই বেটা, ওই এত যে লেখছস কি এর 182 পাতা, ওই বেটা পড়বো কেটে আমি না তুই পড়বি? আপনি বলবেন স্যার? ওই চুপ, তুই পড় বেটা, পড়। ওই বয়, বয়। বরাবর চেয়ারম্যান তদন্ত কমিটি। ওই কারা কারা চেয়ারম্যান কাটা আমি না? জি স্যার। বল। বিষয় 40,000 টাকা চুরি যাওয়া প্রসঙ্গে জনাব যথাবিহিত সম্মান প্রদর্শন। ওই রাখ বেটা, ওই তুই কি এর এত জনাব জনাব সম্মান দেয় হেবার লইছস বেটা? আসল কথা পড়, আসল কথা পড় বেটা। আচ্ছা ঠিক আছে, তাহলে স্যার আমরা টার্মস অফ রেফারেন্সে চলে যেতে পারি। কিসে? টার্মস অফ রেফারেন্স মানে কার্যপরিধি। হ্যাঁ, এটা কি জিনিস বেটা? আমাদের এই তদন্ত কমিটি কিভাবে গঠিত হলো, কিভাবে পরিচালিত হবে, এই সমস্ত বিষয়ে। ওই বেটা, ওই তদন্ত কমিটি তো আমি তৈরি করে দিচ্ছি, কেমতে কাম করবো এটাও তো করে দিচ্ছি, আবার এটা লেহন লাগে নাকি? ও আচ্ছা, তাহলে স্যার ইন্ট্রোডাকশন মানে উপসরণিকা। ওই ওই বেটা, ওই খাড়া 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 খাড়া, ওই তুই আমারে কি বুঝাই বলছিস বেটা? সলিম বুঝতে পারছিস খেলা? ওই কি এর ইন্ট্রোডাক্ট কি জানি করলে একটা ইংরেজি হালা, ওই 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 কি জানি আবার কি একটা বাংলা করলি, এটাও তো আমি বুঝা পারি নাকি কি হয়েছে? জি স্যার, ওটাই স্যার, মানে ঘটনাটা কিভাবে ঘটলো তার একটা ভূমিকা। লাগবে না তোর ভূমিকা, ওই ভূমিকা লাগবো না বেটা। ওই আসল ঘটনা পর কি করছো সেটা বাইর করছোস কি, এটা দেখা বেটা। আচ্ছা ঠিক আছে, ওকে স্যার, উপরে সবকিছু বাদ, আমরা এখন ফাইন্ডিং এ চলে যাব। কি ফাইন্ডিং স্যার? ওই বেটা, ওই আমি তো আগে শুনছি ওই যে ক্রিকেটের মধ্যে কি এর জানে ফিল্ডিং করে, তুই এটা ফিল্ডিং ঢুকাইছিস খেলা? স্যার আপনি বুঝতে পারেননি স্যার, ফাইন্ডিং মানে তদন্তে আমরা যা পেয়েছি সারসংক্ষেপের ওইটুকু বলছি স্যার। হ্যাঁ, এইটাই তো প্রমাণ কইতাছি বেটা, কি পাইছো সেটা কও। হ্যাঁ জি জি। গত 7/10/2012 তারিখ আনুমানিক রাত 3:55 ভুক্তভোগী জনাব ইউসুফ সর্দার ঘুম থেকে জাগিয়া প্রকৃতির ডাকে সাড়া দিয়া বাথরুমে গমন করে। বাথরুম থেকে বের হয়ে সে দেখিতে পায় ঘটনাস্থল বালিশের সামনে অভিযুক্ত সদস্য মোস্তফা মোস্তর দাঁড়াইয়া কি যেন করিতেছিল। এমত অবস্থায় ভুক্তভোগী ইউসুফ সর্দার তাহাকে ওই স্থানে দাঁড়িয়ে থাকার কার্যকারণ জিজ্ঞাসা করিলে সে কোনো সদুত্তর না দিতে পারিয়া আমতা আমতা করিয়া বলে, পাশের রুম থেকে এই রুমে আসিয়াছে, বাথরুমে পানি আছে কিনা তাহা পরীক্ষা করিয়া দেখিবার জন্য। ওই বেরে ওই বেটা, ওই তুই কি তাহলে কইবার চাইতেছ ইউসুফে দেখছে মোস্তহের বাইসের নিচে থেকে কয়টার সময় কইলি? 3:15 ইউসুফে দেখছে মস্ত তার বাইসের নিচে 40,000 টাকা বাইর করে লয়ে যেতেছে, এই তো? জি না স্যার, দেখে নাই, কিন্তু ওই বালিশের পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছি। অত দাঁড়ায় থাকতে দেখছে তো কি হয়? তুই কি কইবার চাইতেছিস মস্ত চুরি করছে? স্যার আসলে পুরোটুকু না বলে আপনি বুঝতে পারবেন না স্যার, একটু পড়ি স্যার। জি স্যার, এই যে অভিযুক্ত মস্তুর এই ব্যাখ্যা ভুক্তভোগীর কাছে গ্রহণযোগ্য না হলেও তৎক্ষণাৎ সে তাহাকে কিছুই বলে না। তো কয় নাই তো ফুটে গেছে গা, তো শেষ তো আবার কি বেটা? ওই তুই তো আমি বুঝা পারতাছি না, তুই কি কইবার চাইতেছিস মস্তই হাতছাই চুরি করছে? তাই তো প্রমাণিত হয় স্যার। ওই বেটা কেমতে প্রমাণিত হয়েছে? ওই তুই দেখছস? স্যার আমি দেখিনি, কিন্তু ওই যে ইউসুফ সর্দার কাছ থেকে শুনে তদন্ত তৈরি করি। আরে বেটা, আমি তো এই কথাই কইবার লছি, তুই শোনা কথায় ভাল লছিস খেলা, তুই তো দেখছস দেখছে কাটাই কইলি। বললাম তো স্যার, ইউসুফ সর্দার দেখেছে। তাহলে ইউসুফে দেখছে, ইউসুফের পাঠা যা ফুট, যা ইউসুফের পাঠা। স্যার আর একটা মিনিট সময় দিলে আমি আপনাকে পরিষ্কারভাবে সব বুঝিয়ে বলতে পারতাম স্যার। কও বুঝে কও। স্যার রাতের বেলা যখন ইউসুফ সর্দার মস্তুকে দেখলো তখন সে বিশ্বাসই করতে পারেনি এই ভদ্রলোক টাকা চুরি করতে এসেছে। সকালে উঠে যখন দেখলো টাকাটা নাই, তখন সে বুঝতে পারলো টাকাটা মস্তই নিয়েছে। আমি তো ওই কথাই কইবার লছি, ওই যে মস্ত যে টাকা লইছে তুই দেখছস? তাহলে কেনাই দেখছে ইউসুফ সর্দার? তাহলে তুই কথা কইবার লছিস খেলা, যা ইউসুফের পাঠা, যা ফুট, যা ফুট, ওই এটা রেখে যাবে, যা।
চল 40,000 টাকার তদন্ত করবার চাই, 3,500 টাকার চা খাইছে, আবার আপেল খাইছে, 130 টাকা কেজি আপেল খাইছে, আর এখন পুনরা যে দিচ্ছি ওই জানি আবার কত খাইছে আল্লাহ জানে। 40,000 টাকার তদন্ত করবার চাই না, 42,000 টাকা খরচা করে বলায়। এন্ডে আচ্ছা এই 30 টাকা যাই আয় চলে আয় ও মায়া গো এনো আপনাই বসুন কি খবর গো আপা? এটা তো কপালের ফের, কপালের ফের। আন্নের কপালের জুড়া নেই হানতে অত দূর আমার পিছে পিছে এনাই পড়ছুন। ওই তো আপা শোনেন, ওই যে আপনার সাথে দেওয়ালো না রেল লাইনে রয়েন, আপনি তো রিক্সা ছাগল নিয়ে উঠে বললেন, আমিও আর একটা রিক্সায় উঠে আর এক দিকে যাবো। ও মা, আর এক দিকে যাচ্ছে যাই এই বাচ্চা ঢুকাই দিচ্ছে, আসিয়ে দিয়ে যে আপনি। আচ্ছা আপা, এনে কিসের জন্য আইছেন? এখানে আমার এক আত্মীয়র বাড়ি আছে, এনে একটু বয়াম ফানসান খায়াম একটু জিরান লাগে না। খুব ভালো, খুব ভালো। এইটা তাহলে আপনার আত্মীয়র বাড়ি, বিরাট ব্যাপার স্যাপার। আমিও না এত দূর আইসে ক্লান্ত হয়ে গেছি জানেন, একটু মনে হচ্ছে ঠান্ডা পানি খাই আর এক কাপ চা হলে খুব ভালো হতো। তাহলে চলেন। হ্যাঁ না 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 আনে নিতাই মেরে হেরে কি আন্নের সিনে এটা কোনো কথা বলেন? চিনাচিনির কি আছে? আপনি আমি হচ্ছে লং মার্চের কলিগ, তাই না? এনে এনে নিলে তো কোনো সমস্যা নেই, চলুন। এইটান করলে ওই পূর্ব বুঝে এরা বিশ্বাস করবো। এটা বলতেছেন কিসের জন্য? আমার তো নিয়ে যায়, তাই না? আমি মানুষ না? আপনার লং মার্চে একসাথে তাই একটু পরিচয় করাই দেবেন। আন্নি দে কি কইলেন? আন্নি একটা মায়া মানুষ হইলেন, আমি ভিতরে লয়ে গেলাম বলে সাফানি খাওয়াইলাম বলে। আন্নি হচ্ছেন একটা ফল পুরুষ, আন্নার লই আমি একলা মায়া মানুষ ক্যাম্পা যাই, হ্যাঁ সন্দেহ হতো না? হ্যাঁ, সন্দেহ করবে তাই না? তাহলে যাই কি আর সন্দেহের মধ্যে ঢুয়ে লাভ নেই। তাই এত দূর আসলাম, একটু ঠান্ডা পানি খেতে গেলাম, যাই কি আর করার। আহারে আরে দুহান আছে না, দুহান থেকে একটা পানির বোতল লই না, এক কাপ চা খাই, আর লাগলে আমার তো 50 টাকা লয়ে যায়। ও তার মানে দাঁড়াচ্ছে যে আমি যত কথাই কই আপনার আত্মীয়ের বাসায় আপনি আর নিচ্ছেন না, এই তো? তে আন্নের আমি অতন কি কইলাম জানছেন যাই। যাই গে, যাই। ও ভাই আন্নে কোন যাই ভাই? পানি আর যাব, ভাবলাম একটু ঠান্ডা পানি আর চা আপনার আত্মীয়ের বাসায় খাবো। তা আপনি তো নেবেন না, তাই দেখি একটু দোকান টুকান। ও ভালো কথা আপা, আপনি না আমার চার পানি খাওয়ার জন্য 50 টাকা দিতে চাইছিলেন না? দেন। কে রে অতকানি ফজে রিক্সা দিয়ে আইসুন ফজে টেহা নাই গা দিতে চাইছিলেন তাই চাইছি, তাই না? তাই বলে এত খুচা দিয়ে তো কিছু নেই। শুনুন এই ধরুন 10টা টেহা, এই 10টা টেহাই আছে, এই দুহানে দেখুন গরম সিঙ্গারা বাজতেছে, একটা গরম সিঙ্গারা খাই না, এক কাপ চা খাই, চা খাইয়া গেলাম সরাসরি যাবেন গা, আবার যেন ফুলও করুন না যে দূর গুড়াটেন কি কর না কর, ফলো কিছু জানেন করো, আমি চালাবো গুড়াটেন ফলো কথা কথা। ওস্তাদ আমারে বলেছেন তোরে কি আমি এমতি ডাকছি নি বেটা? তোরে এমতি ডাকছি। তুই তদন্ত কমিটির কাছে কি করছিস? তদন্ত কমিটির কাছে কি করছিস? আমি কি কইছি ওস্তাদ? কালকানে তোরে আমি জিগাইলাম যে তুই এই ঘটনার কি জানোস, তুই কইলি তুই কিছুই জানোস না। এখন যে তুই তদন্ত কমিটির কাছে কইছস, তুই বলে দেখছস ওই মস্তরে তোর বাড়ির কাছে কারা রয়েছে। আমি কি এটা কইছি ওস্তাদ? তুই এটা করছ নাকি? তুই এটা করছ নাকি? তুই বলে রাইতে 3:15 বাথরুম থেকে বাইরে আইয়া দেখছস মস্ত তোর বাড়ির কাছে কারা রয়েছে। ওস্তাদ সময় 3:15 ছিল না 4:15 ছিল, এটা কয়া পারুম না ওস্তাদ। আবে রাত তোর সময় কুল্লি মার বেটা, সময় আমার দরকার নেই। তুই মস্তরে দেখছস নি তোর বাইসের কাছে কারা রয়েছে? আমি তো ওস্তাদ ঘুমের মধ্যে আছিলাম, কে আরে দেখছি, আমি কয়া পারুম না। তুই ঘুমের মধ্যে আছিলি না? বেটা তুই ঘুমের মধ্যেই যদি তাকস তাইলে মস্তরে দেখে তুই জিজ্ঞাসা কানতে যে ওই মিয়া তুমি এখানে কি করো? হ্যাঁ বলে তোরে কইছে যে বাথরুমে পানি আছে কিনা দেখতে হইছে। না ওস্তাদ ঘুমের মধ্যে আছিলাম, কারে দেখছি কারে কি করছি আমি এইসব কিচ্ছু মনে করা পারতেছি না। ঘুমের মধ্যেই তুমি বাথরুমে গেছিলা, আবার ঘুমের মধ্যেই তুমি বাইরে তুই বাথরুমের মধ্যে ঘুমাইছিলি নি? হ্যাঁ
না ওস্তাদ, রাইতে বাথরুম লাগছিল, বাথরুমে গেছি, বাথরুম করছি, আবার আগা ঘুমায় পড়ছি। হেই, তুই হাচাই কত মস্তরে তুই দেখছস? তুই মস্তরে দেখছ? না ওস্তাদ, আমি কারো দেই নাই কা। তুই তাইলে বকুড়ারে খেলা কইছস যে তুই মস্তরে দেখছস? আলা বকুড়া আমারে তদন্ত কমিটির দাঁড়াইছে। আমি যদি না কই মস্ত চুরি করছে, তাইলে ওই আমারে চোর বানায় আপনার কাছে রিপোর্ট পেশ করবো। তোরে যে আমি কি করব ভাই? তোর কি যে বুদ্ধি নাই কা? তোরে কইছে আর তুই এনে কয়ে দিছস? ওই বেটা, ওই যা, তুই এক্ষুনি যাবি বক্করিয়ার লগে লয়ে না। আমি বক্করিয়ার ছাড়া যে তোরে আমি না দেখি, কালকে তোরে আমি সরি কাটা পাঠাই দেবো। যা বেটা। যদি তদন্ত কমিটি বানাচ্ছি, ওই বক্কর মিয়া, আপনি হেনে আপনারই তো আমি বিষয় বল লাগছি। আরে ভাই, আপনি আমাকে বিটরাবেন কি? আমি নিজে তো আপনার জন্য অপেক্ষা করছি। বসেন বসেন। আমার বল লাগবে না, আপনি বললেন কেন? আপনি উঠে খারান। আরে আশ্চর্য মানুষ তো আপনি। গেলেন সাক্ষী দিতে, সাক্ষীটা ঠিকঠাক মতো দিতে পেরেছেন কিনা বসেন, আপনার মুখ থেকে আমি শুনি। সাক্ষী করে ঠিক মতোই দিছি, আপনারে খাইবার গেছি, খারান না গেলা। আচ্ছা, আমার প্রতিবেদনের সাথে আপনার সাক্ষী হুবহু মিলে গেছে তো? হক করে মিলা মিলা দিছি, সমস্যা নাই কিয়া। বমিটা তাহলে ঠিকঠাক মতো করতে পেরেছেন? হক করে ঠিক মতো উল্টি করে দিছি, আপনারে খাইবার গেছি, এত কথা কন কেলা, খারান না। তাড়াতাড়ি আসার পর থেকে খারান না খেলা, খারান না খেলা, খারান না খেলা। আমি দাঁড়িয়ে যাব কোথায়? আপনি আমার লাগে যাইবেন? আপনার লগেই তো যাবো, কিন্তু যাবোটা কোথায়? ওস্তাদ আপনারা ডাক্তার বল লাগছে। ওস্তাদ আমাকে? ও, বুঝতে পেরেছি। আমার তদন্ত প্রতিবেদন আর আপনার সাক্ষী হুবহু মিলে যাওয়ায় স্যার মনে হয় অনেক খুশি হয়েছে, বিচারটা এখনই করতে চায়। চলেন এক কাজ করি, ওই মস্তকে কান ধরে টেনে নিয়ে স্যারের সামনে হাজির করি। স্যার ওর বিচার এখনই করুক, শাস্তিটা এখনই পাক। মস্তরে কানে ধরে লয়ে যাইবার লাগবো না, আপনারাই ধরে লয়ে যাইবার কইছে। আমাকে ধরে নিয়ে যেতে বলবে কেন? আপনি আমার লগে পলিটিক্স করবার লাগছেন, আমাদের সরল সিধা পাইছেন, অত সিধা পাইবেন না। আপনি প্রতিবেদন যা দিচ্ছেন, ওস্তাদে এইগুলা দেখা চেইতে গেছে গা, কইছে আপনারা ধরে লয়ে যাইবার লিগা। আরে আপনার কথার মাথা মুন্ডু তো আমি কিছুই বুঝতে পারছি না। স্যারের সামনে যে আবার সবকিছু গুবলেট পাকিয়ে ফেলেনি তো? আরে মিয়া, লেঠা মেটা কি পাকাইছি, লেঠা তো এমতেই লেগে গেছে গা। লেঠা লেগে গেছে বলতে? ওই মিয়া, ওই আপনার আমি কইছিলাম না আমার উল্টা পাল্টা কিছু শিখেন না, অন ধরাটা খাইছেন তো। এইসব অশিক্ষিত লোক দিয়ে একটা কাজ যদি ঠিকঠাক মতো হয়। স্যারের সামনে গিয়েছে, একটা ধমক খেয়েছে, সঙ্গে সঙ্গে সবকিছু ব্ল্যান্ডার করে ফেলেছে। আমি মিয়া ল্যান্ডার পাকাইছি না ভ্যান্ডার পাকাইছি, এটি পরে হইনেন। আপনি অত কথা না কয়ে সিধা সিধা আমার লগে যাইবেন না কান্দে তুলুম। কাঁধে তুলুন মানে? এই মেয়ে, আমি কি ল্যাংড়া খোয়া? হাঁটতে পারি না, অসুস্থ, আপনার কাঁধে উঠে যেতে হবে? আপনি যান, আপনাকে লাগবে না। আমি নিজে স্যারের সামনে যে ফেস টু ফেস হয়ে নেবো। ওই মিয়া, আপনি কখন যাবেন? আমি কি পারছি থাকুমনি? আমার লাগবো না মানে? আপনি হেন উঠেন উঠেন উঠেন। আরে কি করছেন? চেক টেবিল চুপ করে যাবে তো? আরে খারান, উঠে খারান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি কাঁধে তোলার ব্যবস্থা করে দিচ্ছি। খারান। তাহলে স্যার আপনাকে বলেছে আমাকে কাঁধে তুলে নিয়ে যেতে, কান্দে তুলে লয়ে যাবার লেগে কইছে। এই জন্য আপনি আমাকে কাঁধে তুলবেন? কান্দে তুলুম। কোন কাঁধে তুলবেন, এই কাঁধে না এই কাঁধে? আরে এক কান্দে উঠে বললাম। কি বে, ওই তুই না ছাগল হয়ে গেলি চারটে, আবার একটা ফেরত রয়েছিস খেলা? এই একটা জানতে পেরেছি স্যার, এই জন্য আপনি আমাকে বিরাট করে একটা ধন্যবাদ দেন। হ্যাঁ বুঝা পারছি, মগর তুই একটা হয়ে ফিরে আইসুস খেলা, তোর না মাতারির লগে রাখাল হয়ে যাওয়ানোর কথা। চাচ্ছিলাম তো স্যার, রাখাল হয়ে চাচ্ছিলাম। তারপর হয়েছে কি স্যার, প্রতিমধ্যে ফরিদা আপার হাত থেকে এই ছাগলটা ফসকে গেল। আরে বেটা, আমি তো আগেই ওই মাতারিরে কইছি যে 4 খান ছাগল ওই মাতারি আলহা সামাল দিয়া পারবো না, হ্যাঁ লাগে তো তোরে রাখাল করে পাঠাইছি বেটা। স্যার, আমাকে পাঠিয়ে আপনি খুব ভালো কাজ করেছেন। হ্যাঁ, কি ভালো করছি? তুমি তো একটা লয়ে ফিরে আইসো, ঘটনাটা কি? স্যার, হয়েছে কি, ফরিদাপার হাত থেকে এই ছাগলটা যখন ফসকে গেল, তখন আমি ফরিদাপাকে ডেকেছিলাম, ফরিদাপা ফরিদাপা। ফরিদাপা শুনতে পাইনি। তখন আমি এই ছাগলটাকে দেখলাম উল্টো দিকে দৌড় দিচ্ছে। আমি ছাগলটার পিছু পিছু ছুটে এগুলি সেগুলি করে কোনো মতে ছাগলটাকে ধরে আমি চলে আসলাম আগের জায়গায়। তারপর স্যার এসে দেখি আগের জায়গায় ফরিদাপা নেই। আমি তাকে 1 কিলোমিটার জায়গা জুড়ে খুঁজলাম, কিন্তু স্যার কোথাও না পেয়ে ভাবলাম সে হয়তো লং মার্চে ফিরে গেছে, তাই লং মার্চে চলে আসলাম।
আবে খাড়া 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 খাড়া, ওই তুই কি কইবেল লইছস? ওই মাতারি তো ফিরে আহে নাই কে? ওই বেটা ওই হে কি 3 খান ছাগল দিয়ে চিন্নি দিব নাকি? ওই 3 ছাগলের চিন্নি হইব তো? না স্যার। স্যার, ফরিদাপা এখন এই 3টা ছাগল দিয়ে কি করবে? আরে বেটা আমি কারে কি জিগে বলেছি? ওই বেটা ওই বুঝা পাচ্ছি তো, আমার আর চিন্নি দেওয়া নইব না, আমার কুপা লাগছে কুপা, আমি আর এই গাতার মধ্যে আন্দায় মরে যাবো গা, তোকে কাউরে দিয়ে কিচ্ছু হইব না। ওই এক আড়াই তারে দিচ্ছি 40,000 টাকা, টাকা চুরিয়ে গেছে না, তুমি গেছো 4 কান ছাগল লইয়া একটা লইয়া 10 টাকা চলে আইছ। ওই বেটা ওই তোর 4 কি নোট, যা যা এই লং মারছে তোর 4 কি নোট বেটা, সোয়ারে ঘাটে তোমার 4 কি নাই, তুমি যাও ফুটো। স্যার, আপনি প্রচন্ড উত্তেজিত অবস্থায় আছেন স্যার, এই কারণে আপনি এসব বলছেন। স্যার, ফরিদাপা আসুক, আপনি বিষয়টা শোনেন, পরিষ্কার হন, তারপর আপনি যে শাস্তি দেবেন আমি মাথা। আরে যা ফুট বেটা, কইছি তো তুই আমার চোখের সামনে থেকে যা, যা ফুট। জি স্যার। তাহলে স্যার, এই ছাগলটাকে আগের জায়গায় বেঁধে রাখবো? হ্যাঁ, ছাগলটারে বাইন্দা রাখবা, লগে দড়ি দিয়া তোমার গেদিটা বি বাইন্দা রাখবো, ঠিক আছে? যাও যাও। আমাকেও বেঁধে রাখ। আরে ফুট বেটা, ছাগল কোন গাছ কোন কিচ্ছু হইব না, আমার সিঙ্গি দেওয়া হইব না, আমি এলাকা গাতার মধ্যে পড়ে মরে যাবো গা। খুব ভালো হইব বেটা, আমি মরে গেলে তো সে হকগলটা সুযোগ সুবিধা হইব না। আপনার সঙ্গে এই যে আমার দেখা হলো, ইউসুফ সর্দারের সঙ্গে যদি আবার আপনার দেখা হয়, মনের ভুলেও কিন্তু আমাদের দেখা হওয়ার কথা বলবেন না, ঠিক আছে? কেন বলবো না কেন? আর আপনি আরে সরাসরি কই দেন, আইকন সার্ভিস দিলে আপনি আরে ল্যাপটপ কিনে দিবেন। 2-1 দিনের মধ্যে সিরাজুল আইব, তুই কাজী ডাকবি, আই টুম্পার লগে হাতের বিয়া দিমু, এক হাতে বিয়া আর এক হাতে তোটিয়া। আমি বালা কইরা বুঝতেছি ভক্করের লগে তো দেখা হইছে, এ কই গেছে ক? জি আমি জানি না সে কোথায়। দেখ কাউরে বাপ, তোরে কলম মিছা কথা মানায় না, তুই হইছস গিয়ে বালা মানুষ, তুই কেলা খামাখা আমার লগে মিছা কথা কইতাছ, সিধা সিধা কইলা না ভক্কইরা গেছে কোনানে। আপনার নাটক লং মার্চ। না আমার কোনো সমস্যা না, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি নিজেই সমস্যার মধ্যে আছেন। না না না, আমার কোনো সমস্যা নেই, খুব ভালো সিচুয়েশনের মধ্যে আছি। না আপনি যেভাবে পেছন দিকে গুটি গুটি পায়ে এগুচ্ছেন, আপনাকে দেখে চোর চোর মনে হচ্ছে। কি আমাকে দেখে আপনার চোর চোর মনে হচ্ছে? জি। এই মেয়ে, কথা সাবধানে বলবেন, একটা জিনিস মাথায় রাখবেন, আমি কিন্তু স্ট্যান্ড বাই এখনো তদন্ত কর্মকর্তা। না সেটা তো আমি জানি, হয় না তদন্ত করতে গিয়ে তদন্ত কর্মকর্তা উল্টা পাল্টা রিপোর্ট জমা দিয়ে নিজেই দুর্নীতির মধ্যে ফেসে যায়, আপনাকে ঠিক সেরকম ফেসে যাওয়া দুর্নীতিগ্রস্ত মনে হচ্ছে। তাই না? জি। ফেসে যাওয়া দুর্নীতিগ্রস্ত মনে হচ্ছে না? জি। আপনার মনে হলো আর কথাটা আপনি বলে দিলেন। এই মিয়া, মনে তো অনেকেরই অনেক কিছু হয়, এই যেমন আমার মনে হচ্ছে যে তদন্ত রিপোর্টে আসল চোরের নাম কেটে দিয়ে আপনার নামটা ঢুকিয়ে দিই। কই, আমি কি আপনার নাম ঢুকিয়ে দিয়েছি নাকি ঢুকিয়ে দেবো এই কথা বলেছি? দেখুন বকর সাহেব, আমি খুব দুঃখিত, দয়া করে আমার নামটা ঢোকাবেন না। ঠিক আছে, বসেন। জি। এই শোনেন, জি। আপনার সঙ্গে এই যে আমার দেখা হলো, ইউসুফ সর্দারের সঙ্গে যদি আবার আপনার দেখা হয়, মনের ভুলেও কিন্তু আমাদের দেখা হওয়ার কথা বলবেন না, ঠিক আছে? কেন বলবো না কেন? আচ্ছা, ঝামেলা আছে, মানে ওই তদন্ত রিপোর্টটা অতিমাত্রায় খাঁটি হয়েছে তো, নির্ভেজাল, যে কারণে উনি একটু আমার উপর চটে আছে। দেখা গেল যে কথা নাই বার্তা নাই, মূর্খ সূর্খ মানুষ তো, কলা চেপে ধরেছি, তখন আমার মান সম্মানের ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে না, এই জন্যই বলছিলাম আর কি। কেন, আপনি কি তদন্ত রিপোর্টের মধ্যে চোর হিসাবে ইউসুফ সর্দারের নাম লিখেছেন? এই পাবো, ওনার কাছ থেকে তো টাকাটা হারালো, ওনার নাম আমি রিপোর্টে কোন দুঃখে ঢুকাবো? তাহলে আপনি কলার ধরার কথা বললেন যে? আরে ভাই, তদন্ত রিপোর্টটা যখন তৈরি করেছি, ওটা তো গল্প আকারে লিখতে হয়েছে, টাকাটা কোথায় ছিল, কার কাছে ছিল, কিভাবে হারালো, তো এগুলো লিখতে গিয়ে ওনার নাম উঠেছে ইউসুফ সর্দারের কাছ থেকে। যেহেতু উনি অশিক্ষিত লোক, উনি ভাবছে যেহেতু ওনার নাম ওখানে আছে, সেহেতু আমি ওনাকে চোর সাজিয়েছি, এই জন্য আর কি। জি, বুঝতে পেরেছি, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না। কি? এই যে আপনার সঙ্গে আমার এখন দেখা হলো, অথচ আপনি বলছেন এই কথাটা যেন আমি ইউসুফ সর্দারকে না বলি। হ্যাঁ, বলবেন না। আবার গতকাল যখন মানিকলালের সঙ্গে আমার দেখা হয়েছিল, উনি আমাকে বলল ওনার সঙ্গে যে আমার দেখা হয়েছে এই কথাটা যেন আমি তদন্ত কমিটির কারো কাছে না বলি। এই বলা না বলার বিষয়টা আমার মাথার মধ্যে ঢুকছে না। মাথার মধ্যে ঢোকানোর দরকারটা কি? আপনি হচ্ছেন কাক বিড়ালের বাবা,
এদের ক্ষুধা লাগলো কিনা, জ্বর আসলো কিনা, কাশি হলো কিনা, এইগুলো দেখাশোনা করবেন। এই সমস্ত ঝামেলার মধ্যে মাথা দেওয়ার দরকার কি আপনার? না মানে লং মার্চে আমি আছি, খাচ্ছি দাচ্ছি এই জন্য। হ্যাঁ, লং মার্চে আছেন, থাকছেন, খাচ্ছেন, ঘুমাচ্ছেন, সেটা কতদিন ধরে? 3 মাসে তো হয়নি। শোনেন, কথায় আছে পুরনো চাল ভাতে বাড়ে। আপনি নতুন চাল হয়ে ভাতে বাড়ার চেষ্টা করেন না। এই সমস্ত ঝামেলার মধ্যে মাথা দিয়ে দেখবেন যে মাথাটাই নাই হয়ে গেছে। বুঝতে পারছেন কি বোঝাতে চাচ্ছি? জি বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছেন? ইউসুফ সর্দারের সঙ্গে দেখা হওয়া মাত্র বলে দেবেন আপনার সঙ্গে আমার দেখা হয়নি, এই তো? ইউসুফ সর্দারের সঙ্গে দেখা হওয়া মাত্রই কি আমি বলবো যে আপনার সঙ্গে আমার দেখা হয়নি? হ্যাঁ, এটাই বলে দেবেন। জি আচ্ছা। মিউ মিউ মিউ। কি কি বলছে আপনার পণ্ডিত মেয়ে? ও বলছে, বাবা সেই ছোট্টবেলা থেকে তুমি আমাদেরকে সত্য বলতে শিখিয়েছো, কিন্তু ইদানিং দেখছি তুমি 2-1 জনের অনুরোধে মিথ্যা কথা বলছো। এই মিথ্যা কথা বলা কি তোমার ঠিক হচ্ছে? ওরে আমার সত্য বলার সাধুরে, তোর গলার মধ্যে চাপ দিয়ে ধরলে সেটা হবে ঠিক। এই শোন, মিথ্যে কথা বলতে না পারলে চুপচাপ থাকবি, সত্য বলার চেষ্টা করবি না, ঝামেলা হয়ে যাবে কিন্তু। ওকে সাবধান করে দেবেন। জি আমি ওকে বুঝিয়ে বলবো। হ্যাঁ, নিজেও সাবধানে থাকবেন, মেয়েকেও সাবধানে রাখবেন। ওকে? জি। কি করতেছিস দেখতেছিস না? আচ্ছা আব্বা, আপনার কি জবানের কোনো দাম নাই? আর জবানের দাম নাই, কি করতেছিস তুই? আপনার যদি জবানের দাম থাকতো তাহলে আপনার অ্যাক্টিভিটিসের লগে মিলতো। আপনার অ্যাক্টিভিটিস দিয়ে বোঝা যাইতেছে আপনার জবানের কোনো দাম নাই। এইসব উল্টাপাল্টা কথা বাদ দি, আসল কি কইতে চাইতেছো এটা খুলি কও। এই যে আপনার রাত দিন 24 ঘন্টা সার্ভিস দিতেছি, কিন্তু আর ল্যাপটপের কোনো হদিস নাই। আর ল্যাপটপ দিবেন কবে? এমন কি সার্ভিস দিতেছো যে তার ফলাফল চাইতেছো? এখন আপনি কি করেন? আমি সকালবেলা ঘুমতুন উঠি লং মার্চে যাই, লং মার্চে যাই খবর লো মজিদ মিয়া কোনাই। মজিদ মিয়া সকালবেলা ঘুমতুন উঠি চলে যায় পাটুয়াটলি, তারপর রাতের বেলা ব্যাক করে ঘুমাই পড়ে। তো আপনারা তো টাইম টু টাইম ব্যাক খবরই দিতেছি না? এইটা একটা খবর হইল নি? সকালে উঠি হাতে চলে যায়, রাত হইলে ফিরে আইয়ে হাতে পাটুয়া টলি যায়, না কাজীর অফিসে যায়, না বিয়ার ব্যবস্থা করতেছে। এসব খবর আনতে আইছিস নি? আচ্ছা ঠিক আছে, মজিদ মিয়ার কথা বাদ দেন। আজ যে রাত দিন 24 ঘন্টা ঘরের মধ্যে বই বই আপনার মাইয়ারে পাহারা দিতেছি, এগুনের কি হইব? হ্যাঁ, ও তোর মনে হইতেছে তোর পাহারা দানের হেতি বার হইতেছে না? আরে হেতি বার হই কিনব, হেতির উদ্দেশ্য হইলো মসজিদ মিয়ার লগে ঘোরাফেরা করা। তুই তো কইলি মসজিদ মিয়া পাটোটালি যায়, তাহলে হেতি বার হই কিনব। আচ্ছা ঠিক আছে, বুঝছি। আই আপনার কোনো সার্ভিস দিন নেই, আই কোনো কিছুই করি নেই। অন আপনি আরে সরাসরি কই দেন আই কোন সার্ভিস দিলে আপনি আরে ল্যাপটপ কিনে দিবেন। আছে দেওয়ানের আছে, 2-1 দিনের মধ্যে সিরাজুল আইব। তুই কাজী ডাকবি, আই টুম্পার লগে হাতের বিয়া দিমু। এক হাতে বিয়া আর এক হাতে তোরটিয়া। এই বিয়ার কন্ডিশন লাইলো করতুন, আর ল্যাপটপ কিনার লগে তো বিয়ার কন্ডিশন আসিল না। কারণ আগের কন্ডিশন ফুলফিল হয় না, হিলে নতুন কন্ডিশন দিলাম। আই এসব বিয়ের দায়িত্ব নিতে পারতাম না আব্বা। আই আপনার করে আপনি আরে আগে যে কন্ডিশন দিয়েছেন আই হেডেই ফুলফিল করি। আই আজকে আবার মসজিদ মেলে দেখা করতে চাই, যতক্ষণ লাগে খারাইতে হোক হেতুলে দেখা করে আমু না, হেতুলে দেখা করে হেতুলে সরাসরি কথা কই হেতুর ইন্টেনশন বুঝি, মোটিভ বুঝি, আপনার আরে রিপোর্ট সাবমিট করিও। তারপরে আপনি আরে ল্যাপটপ কিনার লাই টাকা দিয়ে দিবেন, ঠিক আছে? ঠিক আছে, আগে আনো তারপর দেখবো। হ্যাঁ আই যাইতেছি, আপনি টাকা গুনি রেডি করি রাখেন। ওই কালবার বাপ, তুই এনে বই কি করছ? না মানে বকর সাহেবের সঙ্গে আমার দেখা হয়নি। আবে আমি জিগাইতেছি তুই এনে বই কি করছ? তুই কল ভব করার লাগে তো দেখা হয়নি কা? এটার মানে কি? জি মানে না, মানে বলছিলাম বকর সাহেবের সঙ্গে আমার দেখা হয়নি। আমি বাংলা কইরা বুঝতেছি ভব করার লাগে তো দেখা হইছে। এ কই গেছে ক? জি আমি জানি না সে কোথায়। দেখ কালবার বাপ, তোরে কলম মিছা কথা মানায় না। তুই হইছিস গিয়ে বালা মানুষ, তুই কেলা খামাখা আমার লগে মিছা কথা কইতাছ। সিধা কইলা না ভব কইরা গেছে কোনানে? সত্যি সে আমাকে বলে যায়নি কোথায় গেছে, তবে সে কি কারণে পালিয়ে বেড়াচ্ছে সেটা বলে গেছে। কেলা পলায় বেড়াইতেছে কেলা? আপনার ভয়ে। বললো মূর্খ মানুষ কখন কোথায় অপমান করে বসে, কলারটা চেপে ধরে বসে। শুধু কলার চেপা ধরবো না, ওই হালারে পাইলে আমি যে কি করবো না জানোস না? একেবারে জনমের মতো শিক্ষা দিয়ে হালারে ছাইড়া দিব। সর্দার সাহেব, বকর সাহেবের কথা শুনে যা মনে হলো, উনি তো তদন্ত রিপোর্টে আপনাকে চোর হিসাবে দোষী সাব্যস্ত করেনি। আপনি কেন তাকে অপমান করবেন? শুধু চোর সাব্যস্ত করেন এটা কি হয়েছে? মগর আমারে লয়ে ওই যে খেল খেলতেছে বুঝছ, এই খেল দেখে তো ওস্তাদে বিগড়ে গেছে গা। আমার তো এটা লং মার্চে থাকাই মুশকিল হয়ে গেছে গা। তাহলে তো ব্যাপারটা সত্যি খুব দুঃখজনক। দেখুন, খুঁজে দেখুন। হুন কাওয়ার বাপ, আমি ওই দিকে বিছাইবা যাইতাছি। ওই যদি আবার তোর সামনে পড়ে বুঝছস,
অরে কোন রকমে খালি জাপটা দুইটা আলাবি, হের বাদে চিকুর দিয়ে আমারে ডাকবি, আমি আয়া অরে দইরা একেবারে জনমের মতো শিক্ষা দিয়ে ছাইড়া দিব। কি পারবি না? না পারবো না। খেলা পারবি না? খেলা তুই কি অরে ডরাস? না মানে বলছিলাম আমার থেকে ওনার শরীরের শক্তি অনেক বেশি। তাছাড়াও কিছুক্ষণ আগে উনি আমার মেয়েকে হুমকি দিয়ে গেছে। আপনি কি কইলি? তোর মাইয়া মানে বিলাইরেও হুমকি দিয়ে গেছে? জি। কি হুমকি দিছে? বলেছে ও যদি বেশি সত্যি কথা বলে ওর গলা টিপে ধরবে। হাল্লাই যে মানুষ হাঁচাই তো বহুত কেনাবেলা হুমকা মারবা। তুই ভাব কইরা রে কয়া দিস, ওই যদি বিলাইয়ের গায়ে হাত দেয় তাইলে ওরে কলাম আমি দইরা একেবারে চান্দি চুন্দি ফাটা হারামু। আচ্ছা ঠিক আছে। আমি যাই, হালারে অহনি বিছায় বাইর করুন লাগবো। ফরিদার ব্যাপারটা আমি ধরতে পেরেছি, কাহিনীটা কি। কোন কাহিনী ভাই? সে তো ছাগলটা ইচ্ছে করে ছেড়ে দিয়েছে। কি বলেন ভাই? ইচ্ছে করে কেউ এত দামি ছাগল ছেড়ে দেয় নাকি? স্যার ইউসুফ সর্দার এসে বলেছে বকর সাহেবের সঙ্গে আমার যেখানেই দেখা হবে, দেখা মাত্র যেন ওনাকে আমি জাপটে ধরি, আর ধরেই যেন ইউসুফ সর্দারকে খবর দিই। আপনারা দেখছেন ধারাবাহিক নাটক লং মার্চ। মামুন, এটা চলো। কে কে ওখানে? আপনি আপনি আমাকে দেখে লুকাচ্ছেন কেন? আরে এটা আপনি কি বললেন? আমি আপনাকে দেখে লুকাবো কেন? আসলে ওই লিজা ম্যাডাম বলছিল আমাদের এই ক্যান্টিনে নাকি দেয়াল সাপ আছে, আমি ওটাই খুঁজে বের করবার চেষ্টা করছিলাম। সাপ? আবার দেয়াল সাপ? কি সাংঘাতিক! আরে রাখেন তো, কি দেখতে কি দেখেছে, টিকটিকি দেখেছে না সুতে দেখেছে, এটা নিয়ে টেনশনে কিছু নেই। আপনি বলছেন টেনশনে কিছু নেই? না কিছু নেই। আচ্ছা, ভয়ে দেখেন ভুলেই গেছি, কতদিন পর আপনাকে দেখলাম। আসেন ভাই, একটু কোলাকুলি করি। রাখেন, কোলাকুলি করতে চেয়ে কোলে তুলে আবার কোথাও নিয়ে যাবেন না তো? আমি আপনাকে কোলে করে কোথায় নিয়ে যাব? আমার আগে সেই ক্ষমতাও নেই, ঠাটপাটও নেই। আমি এখন আপনার মতোই আমজনতা। আসেন ভাই। আমজনতার সাথে কোলাকুলি করতে আপত্তি নেই, আসেন আসেন। কতদিন পর আপনাদের দেখা, মনটা ভরে যাচ্ছে ভাই। একটু চা খান, আসেন বসেন। কি ব্যাপার ভাই, আপনি আবার কি করছেন? আচ্ছা, আপনি ইউসুফ সাহেবকে দেখেছেন? ইউসুফ মানে ওই কুলি সর্দার? হ্যাঁ, ওনাকে আমি খুঁজছিলাম। জি না, ওনাকে আমি আজকে সারাদিন দেখিনি, উনি এখানেও আসেননি। ও কেন, আপনি ওনাকে খুঁজছেন কেন? না, শুনলাম ওনার নাকি শরীরটা খুব খারাপ। তো পরিচিত মানুষ হিসাবে ওনার খোঁজ খবর নেওয়া, সেবা যত্ন করা, এটা তো আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। শুধু এই জন্যে অভিনেতাদের আমি এত পছন্দ করি। কোথাকার কোন কুলির সর্দার, তার জন্য আপনার কি দরদ ভাই। আপনার কাছেই আমি আমার দুঃখের কথাটা বলতে পারি। আমি কি বলবো? যদি সাইজে ছোট হয় বলতে থাকেন। জি, একদম ছোট। হয়েছে কি, স্যার আমাকে আর ফরিদা আপাকে 4টা ছাগল সহ পাঠালেন সিন্নি দিতে। ছাগলগুলো ফরিদা আপার হাতে। ফরিদা আপা যাচ্ছেন, আমি তার পেছনে পেছনে যাচ্ছি। হঠাৎ একটা ছাগল ফরিদা আপার হাত থেকে ফসকে গেল। আমি এই ছাগলের পেছনে পেছনে তো। ভাই, আমি কি কোনো ভুল করেছি? একদম ঠিকঠাক আছে। তারপর প্রায় আধা মাইল দৌড়ে যে আমি ওই ছাগলটাকে ধরলাম। ধরে যখন ফিরে আসলাম, আগের জায়গায় এসে দেখি ফরিদা আপা নেই। ফরিদা আপাকে আমি খোঁজাখুঁজি করলাম, না পেয়ে আমি লং মার্চে ফিরে আসলাম। এখানে কি আমি কোনো ভুল করেছি? না, কোনো ভুল নেই তো। কিন্তু স্যার এই অপরাধে আমাকে যা না তা বলে গালাগালি করলেন। আরে রাখেন তো, মুরব্বী মানুষ, 1000 কোটি টাকার মালিক, উনি তো সকাল বিকাল একটু গালিগালাজ করবেই, এটা কোনো বিষয় না। তবে ফরিদার ব্যাপারটা আমি ধরতে পেরেছি, কাহিনীটা কি। কোন কাহিনী ভাই? সে তো ছাগলটা ইচ্ছে করে ছেড়ে দিয়েছে। কি বলেন ভাই? ইচ্ছে করে কেউ এত দামি ছাগল ছেড়ে দেয় নাকি? আরে সে তো জানে 4টা ছাগলের মধ্যে একটা ছাগল ছেড়ে দিলে এই ছাগলের পিছনে আপনি ছাগল দৌড়াবেন এবং এই 3টা ছাগল নিয়ে সে গায়েব হয়ে যাবে। এই সহজ বিষয়টাই আমার মাথায় ঢোকেনি। আমি যদি স্যারকে বুঝিয়ে বলতে পারতাম, তাহলে স্যার কি আমাকে গালাগালি করতো? ভাই, আপনি
যে সহজ করে বিষয়টা আমাকে বুঝিয়ে দিলেন, এভাবে স্যারকে যদি একটু বুঝিয়ে দেন তাহলে লং মার্চ থেকে হুট করে আমাকে আবার আউট হয়ে যেতে হয় না। ভাই চলেন ভাই প্লিজ। আপনি এটা নিয়ে কোনো টেনশন করবেন না, কোনো সমস্যা নেই। স্যারের সঙ্গে দেখা হলে আমি বুঝিয়ে বলে দেবো, নিশ্চিন্তে থাকেন। যান। মানে ওই আপনার দেখা হওয়ার পর্যন্ত অপেক্ষা করা যাচ্ছে না ভাই, আপনাকে এখনই যেতে হবে। আপনি স্যারকে একটু বুঝিয়ে বলবেন, আপনি দয়ালু মানুষ, অভিনেতা। এটা কোনো কথা হলো? এখন আমাকে যেতে হবে টয়লেট, আপনি বলছেন স্যারের রুমে যেতে, আমি পরে যাবো। যান। না না ভাই, আপনি টয়লেটে যাবেন তো, আপনি টয়লেটে যাবেন, আমি বাইরে ওয়েট করব, তারপরে আপনি স্যারের কাছে যাবেন। চলেন। আপনার মতি গতি কিন্তু আমার কাছে ভালো মনে হচ্ছে না। বসেন বসেন, আপনি বসেন। আমি বসেন আপনি ওখানে। জি। আপনার সঙ্গে স্যারের রুমে আমাকে যেতে হবে। হ্যাঁ, স্যারকে বুঝিয়ে বলতে হবে, এই তো। খুব উপকার হয়। কোনো সমস্যা নেই, বসে থাকুন। মানে কি? এখানকার সবাই এত চালাক, আমি কিছুই বুঝতে পারি না। মামুন একটা রং চাঁদা। আরে তুমি কইতে গেলি? আরে লং মার্চে এত ঘটনা ঘটে যাইতেছে, তোমার তো আমি পিছায় পাই না। তুমি কই আছিলা? স্যার আমি তো লং মার্চেই আছি। আরে মিয়া, তোমার নাম তবে তুমি আমার কম নাকি দাও তো। তোমার নাম জানি কি চাহিদা, আমার নাকি জানি স্যার শফিকা। হ্যাঁ এই যে শফিকা আহমেদ। তুমি আমার কম নাকি? অন্য মানুষ আমার কইছে। পোলা মেয়ে দিলে কেমন আছে? স্যার খুব ভালো আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমার তবিয়ত কেমন আছে? স্যার আমি খুব একটা ভালো নেই। কেন, কি হয়েছে? স্যার এখানকার যে অবস্থা, তাতে ভালো থাকার কোনো সুযোগ নেই। আরে তুমি কি কই বেরোছো? তোমার কেউ মারছে নি? মারলে না হয় সেটা সহ্য করতাম, কিন্তু সবাই মিলে আমাকে আর আমার মেয়েকে দিয়ে যেভাবে মিথ্যা কথা বলাতে চাচ্ছে, আমি ভালো নেই স্যার। হয় কেমতে? ওই ক্যাঠায় তোমার দিয়ে মিথ্যা কথা কবে চাইছে? স্যার ঘটনাটা তাহলে আপনাকে আদ্যপান্ত খুলেই বলি। হ কও মগরজি, কি জানি বাংলা কইলে পান্তা অন্তা কইও না, একের সহজ করে কও কি হয়েছে? জি স্যার। স্যার বকর সাহেব। হ্যাঁ কি করছে? বকরি কি করছে? স্যার উনি এসে আমাকে বলল টাকাটা যে চুরি হয়েছে সেটা মস্ত নিয়েছে, এই কথাটা যেন আমার মেয়ে আপনাকে বলে। কেলা তোমার মায়ের দেখছে নি? না স্যার, সমস্যাটা তো এখানেই। মানে আমি তো বুঝা পারতাছি না, তোমার মায়ের দেখে নাই কে যে মস্ত টাকা চুরি করছে, মগর বকরিরা কইছে এই কথা তোমার কম লাগবো কেলা? জি স্যার। আরো বলেছে, আচ্ছা মস্তর কথা যদি না বলি তাহলে যেন ইউসুফ সর্দারের নাম বলি। হ আমি জানি তো, এই চিপটার কথা কইবো, মস্তর কথা কইবো, অগলতে আমি জানি। জবকা বকরের কথা বাদ দাও, আর কি হয়েছে এটা কও। আর স্যার বলেছে আমার মেয়ে যদি বেশি সত্যি কথা বলে তাহলে তার গলা টিপে ধরবে। ওই এলা বিলাইয়ের গলা চিপা ধরবো? আরে আমি তোর গলা চিপা ধরব। জবকা হেডি বাদ দাও, অন্য কথা কও। কি হয়েছে, আর কি হয়েছে কও। স্যার মানিকলাল। কেন মানিকলাল কি করছে? স্যার ঘটনার দিন মানিকলালের সঙ্গে আমার রাত্রে দেখা হয়েছিল, আর এই কথাটা যেন আমি কাউকে না বলি সেই জন্য সে আমাকে চাপাচাপি করছে। আরে দেয়া হইলে তো অসুবিধা কি হয়েছে? তোমার লাগে আমার দেয়া হয়েছে না, তাতে কি হয়েছে? এটা আবার কখন যাবো না কেলা? জি স্যার, সেটাই তো আমি বুঝতে পারছি না। ওই মানিকলাল কি যে ঘরে চুরি হয়েছে ওই ঘর থেকে বাইরেতে দেখছো তুমি? না স্যার, ওই ঘর থেকে বের হতে দেখিনি, তবে মানিকলাল ওই ঘরের ওই দিক থেকেই আসছিল। হয়ে পারে। ওই ওই মিয়া, তোমার ওই যে বিলাই আছে আর কাউ আছে, হেরা কয়া পারে না কোন হালে চুরি করছে? ওরা তো দেখেনি স্যার, কিভাবে বলবে? আরে দূর মিয়া, তোমার ওই কাওয়া বিলাই তো কিচ্ছুই পারে না মিয়া। ওই যে তুমি দেখো না রাস্তার ধারে ওই যে টিয়া পাখি কাগজ দিকে কয়ে দিয়ে পারে কার ভাগ্যে কি আছে, আজকা কি হইব, কালকা কি হইব, হের পর দিন কি হইব, হেরা অকলটা কয়ে দিয়ে পারে। তোমার ওই বিলাই আর কাওয়া কিছুই কয়ে পারে না। স্যার টিয়া পাখি তো নিজে কিছু বলে না, ওদের কথাগুলো কাগজে লেখা থাকে, আর টিয়া পাখি গিয়ে সেই কাগজটা উঠিয়ে নিয়ে আসে, আর সেটা ওরা পড়ে বলে। এটা তো ওদের ব্যবসা স্যার, আর আমি তো আমার ছেলে মেয়েদেরকে নিয়ে ব্যবসা করি না। বুঝা পারছি। যাও গা, আর কিছু করবে নি? স্যার ইউসুফ সর্দার। ইজিপ্টটা কি করছে? স্যার ইউসুফ সর্দার এসে বলেছে বকর সাহেবের সঙ্গে আমার যেখানেই দেখা হবে, দেখা মাত্র যেন ওনাকে আমি জাপটে ধরি, আর ধরে যেন ইউসুফ সর্দারকে খবর দিই। তোমারে কইছে বকরিরে ধরে আনতে,
আরে মিয়া, তোমার এই শরীর নিয়ে তুমি বক্ক জানে টেকাইবা কেমতে মিয়া? হ্যাঁ তো ফিল্মের ফাইটার, হ্যাঁ লগে তো তুমি পারবা না। জি স্যার, আমি এই কথাটা ইউসুফ সর্দারকে বুঝিয়েছি। হ, আমি ইউসুফের কইছি, হ্যাঁ যে হেনে পাইবো পাকার করে হেনে লয়ে আইবো। যাও তুমি হ্যাঁ লগে আইও, যাও যাও যাও। জি স্যার, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যাও। আমি ভক্কইরা কোনখানে? আমি তো আরে বিষয়টা লাগছি। আপনি বকর ভাইকে খুঁজছেন? আরে বকর ভাইও তো আপনাকে খুঁজছে। আপনি অসুস্থ, আপনার সেবা শুশ্রূষা করবে। ও ভক্কইরা কইছে আমি অসুস্থ, আমার সেবা শুশ্রূষা করব। আপনারা দেখছেন কিংস্টার মোবাইল নিবেদিত ধারাবাহিক নাটক। আপনারা দেখছেন ধারাবাহিক নাটক লং মার্চ। আসসালামু আলাইকুম সর্দার ভাই। ওয়ালাইকুম আসসালাম। বসেন। আমি তুই এনে কেলা? তোর না খাসিল সিনি দিতে যাওয়ার কথা ছিল। জি, যাচ্ছিলাম, পথে একটা ছোট্ট দুর্ঘটনা ঘটে গেছে। কিসে? হয়েছে কি, ওই ফরিদা আপা 4টা ছাগল নিয়ে আগে আগে যাচ্ছিল, আমি তার পেছনে পেছনে যাচ্ছিলাম। হঠাৎ একটা ছাগল তার হাত থেকে ফসকে গেল। আমি সেই ছাগলটা ধরে এনে দেখি ফরিদা আপা আগের জায়গায় নেই। পরে আমি আমার ছাগলটা নিয়ে লং মার্চে চলে এসেছি। খাসি ছুটে গেছে মানে? আমি খাসি ছুটে কেমতে? জি, এই ঘটনা আপনাকে বলছি, কিন্তু এর আগে বলেন যে আপনার শরীরের কি অবস্থা? আপনার অসুখ বিসুখ ভালো হয়ে গেছে? কেলা আমি তো ভালোই আছি, আমার আবার অসুখ বিসুখ কি? না 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 সর্দার ভাই, আপনি আমার কাছে লুকোবেন না, আপনার অসুস্থতার কথা আমাকে বলেন। কি এর পেছাল পারতাছস? আমার কি এর অসুস্থতা বেটা? আমি সুস্থ সবল মানুষ, বয়া দিচ্ছি, দেখা পারতাছস না? দেখেন সর্দার ভাই, এখন লং মার্চে আপনি যে দায়িত্ব পালন করছেন সেই দায়িত্ব আগে আমি পালন করতাম, আর আপনি সোয়ারিঘাটে যে দায়িত্ব পালন করতেন সেটা এখন আমি করছি। এই কাজের সূত্রেই আপনার সাথে আমার একটা যোগাযোগ আছে। আমার কাছে আপনি যে কোনো গোপন রোগের কথা বলতে পারেন, আমার পরিচিত ডাক্তার আছে। আবে পেছাল পারতাছস কেলা? কি এর গোপন রোগ বেটা? আমি সুস্থ সবল মানুষ, তোর সামনে বয়া রইছি, তুই এটা দেখা পারতাছস না? আপনার আওয়াজ শুনে তো মনে হচ্ছে আপনি সুস্থই আছেন, কিন্তু বকর ভাই আমাকে যে বলে গেল আপনি অসুস্থ। ভক্কইরা কইছে? আমি ভক্কইরা কোনখানে? আমি তো আরে বিষয়টা লাগছি। আপনি বকর ভাইকে খুঁজছেন? আরে বকর ভাইও তো আপনাকে খুঁজছে। আপনি অসুস্থ, আপনার সেবা শুশ্রূষা করবে। ও ভক্কইরা কইছে আমি অসুস্থ, আমার সেবা শুশ্রূষা করব। ওই হালা পেজগি মেয়েটা কথা কইবার লাগছে, বুঝছস? ওই হালা ব্যাক সময় পেজগি মেয়েটা কথা কয়, হালারে পায়া লই। আচ্ছা তুই আরে দেখছস কম? এই তো একটু আগে। কোনখানে ছিল? আপনি যেখানে বসা আছেন সেখানে। গেছি কোন দিকে? এদিকে। সর্দার ভাই, কি হইছে? আমার একটা ছোট্ট উপকার করবেন? তোর আবার কি হইছে? স্যারের কাছে আমার হয়ে একটা সুপারিশ করে দেবেন। আমি কি সুপারিশ? হয়েছে কি, ওই যে ফরিদা আপা যে 4টা ছাগল নিয়ে যাচ্ছিল, তার একটা যে তার হাত থেকে ছুটে গেছে, ওটা আসলে ছুটে যায়নি, উনি ইচ্ছা করে ছেড়ে দিয়েছেন। আমি কস কি? ফরিদা জানা না ইচ্ছা করে খাসি ছাইড়া দিছে? আমি খাসিলা তো সিল্লি দে অনেক যাওয়ার কথা ছিল। জি, উনি একটা ছাগল ছেড়ে দিয়েছে। আমি ওই ছাগলের পেছনে পেছনে যে ওই ছাগলটা ধরে নিয়ে এসে দেখি আর 3টা ছাগল নিয়ে উনি চম্পট। ফরিদা জানা না খাসিলা পলা গেছে গা। জি। হাই 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 হাই, আমি সিল্লি না দিলে তো ওস্তাদের সমস্যা হয়ে যাবো গা। এই কথাটাই আপনি একটু স্যারকে বুঝিয়ে বলবেন প্লিজ। চলুন। না 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 না, আমি ওস্তাদের সামনে গিয়া কয়া পারুম না। তুই গিয়া তোর কাম করগা। ওস্তাদে আমারে কয়া দিছে একবারে সিধা সিধা ভক কইরে দইলা লয়া গিয়া ওস্তাদের সামনে গিয়া খাড়াইতে। তার মানে বকর ভাইকে নিয়েই আপনি স্যারের কাছে যাবেন? হ। তাহলে তো আমার জন্য ভালোই হয়। বকর ভাই আমার সমস্যাটার কথা জানেন, উনিও স্যারকে বুঝিয়ে বলতে পারবেন। চলেন, বকর ভাইকে খুঁজতে আমি আপনাকে সহযোগিতা করতে চাই। তুই আমারে সহযোগিতা করবি? আমি সহযোগিতা করবি কেমতে? আপনি যেভাবে যেভাবে বলবেন সেভাবেই। আপনি যদি বলেন তাহলে আপনার সঙ্গে গিয়ে তাকে খুঁজে বার করে নিয়ে আসি। চলেন। না না, আমার লগে যাওয়ানোর কাম নাই, তুই এনে বয়ে থাক। আমি একদিকে গেলে ভক করে আরেক দিকে হান্দায় যায়, আবার আরেক দিকে গেলে ওই হালা আরেক দিক তন পলায় যায়। তুই এখানেই বয়ে থাকবি। ভক করে যদি আহে আর একখানে হান্দা করে ধরবি, ধইরা জোরে আমারে ডাক দিবি, ইউসুফ ভাই ইউসুফ ভাই। আমি আয়া ওই হালারে ধইরা আচ্ছা মতো ধুনা দিমু। অরে আজকা পাড়া পুতার ভিতরে হালায়া পিসা কোপ্তা বানায়া তেলের মধ্যে জ্বালা ছাইয়া দিমু। ছেড়ে দেবেন? আমি ওস্তাদের কাছে লয়ে যাবো। হ্যাঁ, আমি যদি এখন পাই বকর ভাইকে তাহলে ইউসুফ ভাই ইউসুফ ভাই। রিহার্সাল করতেছিলাম। দাঁড়িয়ে ছেলে খেতা কিলাইবার লিগা বেটা কাম পাস না বলত কুলাঙ্কার। বকর ভাই, স্যারের কাছে এবার তোমাকে যাইতেই হবে। স্যার কেমন করে যেন বুঝে ফেলেছে যে আমার আর আপনার যোগ সাজসেই মস্তুর নামটা ওখানে ঢুকেছে।
এখন তো সে আমাকে আর আপনাকে অন্যভাবে খুঁজে বেড়াচ্ছে। এই কথাবার্তা একদম ঠিক করে রাখবেন। আমার খুঁজতেছে মানে আমার কিসের জন্য খুঁজবে? আপনি তদন্ত কর্মকর্তা, তদন্ত করেছেন আপনি, রিপোর্ট জমা দিয়েছেন আপনি, এনে আমার নাম আসছে কিসের জন্য? 4টা ছাগলের মধ্যে একটা তো চলে আসছে, 3টা দিয়ে কি চিহ্ন হয়েছে নি? তিনটা দিয়ে দিতাম রে, সাইডটা দিতে দিছি। কেমতে 4টা দিচ্ছে, আর একটা পাইছো কই? বাজারে মহাজনের লগে তো আমার আগের তুই সিন পরিচয়। আমি হেলার 3 কাশি দেখাই আমার বিপদের কথা কইছে, হেলে তো আমার 1টা কাশি দিয়াছে। ছাগলের দাম কইলাম হচ্ছে 9000 টাকা, টেহাটা দেলাই। মা কি বললো ভাই?